ইউনূস এই দেশের প্রধান উপদেষ্টা হবে এটা আমি জানতামই না। জানলে আমি 3-4 তারিখে মাংনা পোলাপানরা হাসপাতালে নিতাম না। আওয়ামী লীগের লোক আমার রাস্তায় বেরিয়ে গেছে, এই বেটা তুই রিক্সা চালায় কি করবি, এই পোলাপান গুলি এখন নিতে পারবি না। আমার গলিতে বাইরে দিচ্ছে না, আমি দুনিয়া ঘুরে বের হয়েছি, আমি জানতামই না যে এই ঘটনা হয়েছে। না উনি হয়েছে দুষ্কৃ, তাহলে করিডোর দিব কেন? 54 বছরে এই করিডোর নিয়ে মিয়ানমার কি করতেছে দেখেন না? এই রোহিঙ্গা গুলো আমাদের দেশে জায়গা হলো কেন? ভারতের অনেক অঞ্চল আছে যে ওখানে কোনো মানুষই নেই, নিচে ওরা একটা হাসিনা দিয়া মাদার অফ হিউম্যানিটি হয়েছে। আমাদের আরেকজন ডেমোক্রেসিও আছে, এটা জানেন তো? উনি হচ্ছে মাদার অফ হিউম্যানিটি, বর্তমানে আসবেন মাদার অফ ডেমোক্রেসি। আর ডক্টর ইউনূস হইল শান্তি, শান্তি। উনি হলেন শান্তি বিজয়ী। সারা বাংলাদেশের মানুষ যে আমাকে অশান্তিতে ফেলাইয়া বিশ্বতে শান্তি নিয়ে আসছে। ওনার নাম ডক্টর ইউনূস। আমি কইলে আপনারা ছাড়বেন? এবার আপনাকে ছাড়তেই হবে। যে ব্যাংকের টাকা ওদের নামে নিয়ে আমাকে কিস্তি দিয়ে আমার জীবনটা শেষ করে বলেছে। এখন এগুলো করতে গেলে আবার উপরে মব চলবে নাকি? ছোট মবই চলুক, এই মবের জব দেওয়া হবে। আমি কাউকে দেখে ভয় করবো না, আমার জীবন প্রায় শেষের দিকে। এখন যদি আমাকে বিলাসিতা দেওয়া হয় তাও আমার কোনো লাভ নাই। আমি কি করবো কন্ত? আমার ওদিকে কি কি লাভ আছে আমার লাইফে? তা আমি আর সত্য কোনোটাই লুকায় রাখতে চাই না। এই 7টা-8টা কিস্তি দিয়ে এই রিক্সা চালকদের উপরে আর একটা সমস্যা উনি বাড়াই দিছে। এই ক্ষুদ্র বিনিয়োগের সিস্টেম দেখায়া, এই ক্ষুদ্র বিনিয়োগের সিস্টেম দেখায়া আমাদেরকে যে এই যে কাগজপাতি ছাড়া একটা সিস্টেমের ভিতরে ফেলাই দিছে। 1000 নিলে 1200। আপনার হয়তো কবেন নেশকে বিপদের সময় তো কোনো ব্যাংক আমাকে দেয় না। একজন কিস্তি নেওয়ার পরে ওই ব্যাংকে যায় যদি কয় আমার ছেলেটা মরতেছে, আমার 20 টাকা ধার দেন, ওই কিস্তিওয়ালারা কি দেয়? একজনের কাছ থেকে দিতে হলে লাভ দিতে হয়। 1000 নিলে 1200, 1500 নিলে 2000। এই যে সুদের মধ্যে উনি আমাকে পরিকল্পিত ভাবে ফেলাইছে, উনি কি এবার আমাদের মুক্তি করবে না উনি নিজের মামলা খালাস নিবে? এটা দেশবাসীর কাছে আমি জানতে চাই। রিক্সা লাগার জীবনটা শেষ করে লাগছে একদম। ভাই প্রত্যেক ঋণ দিয়ে আপনাদের উপকার করলো, ক্ষতি করলো কোথায়? এটা তো উপকারী ঋণ না, উপকারী ঋণ তো আর আনিছে, উপকারী ঋণ তো আর আনিছে। ওরা ব্যাংকের টাকা নিয়ে অ্যাপার্টমেন্ট কিনছে, 50 বছরের সুদ করবো। আর আমার 20,000 টাকা কিস্তি দিছে, 1 বছরের সুদ করানো লাগবে। বুঝেন না উপকারী কোনটা? ও মরে গেল আর বাপে সুদ করবে, ওর পোলাই সুদ করবো। আর আমি মরলে আমার লাশ গামছা দিয়ে ভাগাভাগি করা হয়েছে, টাকা দিয়ে তারপরে কিস্তি দেব। অধিকার না দিয়ে কিস্তি আপনি ব্যাংকের অর্থ হিসাব করেন, আপনি কিস্তি দিচ্ছেন কোন জায়গাতে আমাদেরকে? আপনি ব্যাংকের টাকাটা হিসাব করেন না। এই দেশটা নতুন করে 2024-এর বিপ্লবের পর যুক্তরাষ্ট্রের একজন উপদেষ্টা বাংলাদেশে ঘুরতে আসছিল, ওনার নাম ডোনাল্ড লো। আপনারা এটা জানেন যে ডোনাল্ড লো $200 এটা দান করে গেছে। এটা কেউ কাম করে আনে না, অর্জন করে আনে নাই। অল্প টাকা, ওই অল্পই হোক, এখানে 10 টাকা হোক, কিন্তু এটা তো উনি দান করছে। ওটা কত পরিমাণটা ওরকম